রোজ যেদিন জানতে পারে রোজের স্বামীর অন্য একটা রিলেশন আছে, সেদিন রোজ ডিসাইড নেই রোজের স্বামীকে সে ডিভোর্স দিয়ে দেবে। রোজ বাড়ি ফিরে দেখে তার স্বামী ওই মেয়েটির সঙ্গে রোমান্স করছে। এরপর রোজ একটি প্ল্যান করে, আমি চলে যাবার পর আশিককে একটা মিথ্যা খবর দেবে আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি। রোজ পরের দিন অ্যাবর্শন করিয়ে নেয়, কারণ রোজ প্রেগনেন্ট ছিল। রোজ এইসব কিছু করে আশিকের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। রোজ প্রেগনেন্ট হয়, আশিক অনেক খুশি হয়ে যায়, তার বাচ্চার জন্য একটি ফ্ল্যাট ও কেনে। রাতে রোজ আর আশিক একসঙ্গে ডিনারে যায়, তারা একে অপরের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। আর ঠিক তখন রিমা এটা দেখে ফেলে। রিমা রোজকে বলে, আমি আশিককে এখনই একটা কল দিব আর আশিক আমার কাছে চলে যাবে তোমাকে রেখে। রিমা আশিককে কল দিয়ে যেতে বলে, আর আশিক রোজকে মিথ্যা বলে, আমার অফিসে জরুরি একটি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। রোজ আশিকের হাত টেনে বলে, আর কিছু সময় থাকা যায় না? কিন্তু আশিক রিমার কাছে চলে যায়। আশিক আর রিমার রোমাঞ্চকর কিছু ভিডিও আর ছবি পাঠায় রোজের কাছে রিমা। রোজ ছবি আর ভিডিওগুলো দেখে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। রাতে রোজ আশিককে বলে, আমি 2-3 দিনের জন্য ঘুরতে যাব। পরের দিন সকালে আশিক রোজের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, আর রোজ সেটা না খেয়ে ফেলে দেয়। রোজ যাওয়ার আগে আশিককে একটা ফাইল দেয়, যে ফাইলের মধ্যে ডিভোর্স পেপার, বাচ্চা, অ্যাবর্শনের রিপোর্ট আর আশিক আর রিমার কিছু অন্তরঙ্গ ছবি ছিল। রোজ আশিককে বলে, এটা ম্যারেজ ডে উপলক্ষে আমার তরফ থেকে গিফট, আর এটা ম্যারেজ ডের দিনেই তুমি খুলবে। কাল তো আমাদের ম্যারেজ ডে, আমি তো আর এখানে থাকবো না, কি হবে এরপর এটা জানার জন্য সাথে থাকবেন।